আজকে থেকে আমাদের বাড়িতে মেহমান আসা শুরু হয়ে গেছে। এত এত গরমের মধ্যে মেহমানদের জন্য সমস্ত রান্নায় আজকে আমি নিজের হাতে করলাম। আজকে তো সকাল সকালে আমার শাশুড়ি মা রান্নাঘরে চলে এসেছে। মেহমানদের জন্য এই যে এত এত ডাল কিনে আনা হয়েছে। যেহেতু কালকে থেকে বাড়িতে অনেক অনেক মেহমান থাকবে, তাদের জন্য মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। সেই জন্য এখানে 1 বালতি পরিমাণে ডাল ভেজে নিচ্ছিল। এই ডালগুলো ভালোভাবে ভেজে তারপরে মেশিনে ভাঙানো হবে। বিয়ে বাড়িতে সহজ খাবার কিন্তু এইটাই। আজকেও যেহেতু কিছু মেহমান চলে আসবে আমাদের বাড়িতে, তাদের জন্য এখানে আমি রান্না বসিয়ে দিলাম। মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য এখানে আমি কিছু মাছ সিদ্ধ করে নিচ্ছি। মাসকলাইয়ের ডাল যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে খেতে। এখানে আমি 4টা মাছ এরকম সিদ্ধ করে নিলাম হলুদ দিয়ে। এরপরে সবগুলো মাছ থেকে আমি কাটা আলাদা করে নিলাম। মাছের কাটা থাকলে কিন্তু ভালো লাগে না ডালের মধ্যে, তাই আমি মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিয়েছি। এদিকে এই যে মাসকলাইয়ের ডালগুলো ভাঙিয়ে আনা হয়েছে। আর রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম। একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমার খালা শাশুড়ি সবকিছু কেটে দিচ্ছিল আমাকে। তাছাড়াও আজকে ডেকোরেশনের লোকরাও কিন্তু খাবে আমাদের বাড়িতে, যার কারণে একটু বেশি বেশি রান্না করছিলাম। আজকে রান্নার আইটেম গুলো হলো মুরগির মাংস, মাসকলাইয়ের ডাল আর হলো কুমড়ো ভাজি। এই 3 আইটেমে কিন্তু রান্না করব। এখানে মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো ভেজে নিয়েছি। এরপরে এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিলাম একে একে। সবগুলো মশলা একসাথে আমি কষিয়ে নিচ্ছিলাম। আজকে সারাদিন এত এত বেশি গরম ছিল। গরমের মধ্যে আমার অবস্থা তো একদমই খারাপ। এত এত কাজের মাঝে কিন্তু স্কিন কেয়ার একটু বাদ দেই না। দেবো মাছগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হওয়ার পরে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিগুলো দেওয়ার পরে এরপরে মাসকলাইয়ের ডাল দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, আরেক হাত দিয়ে নাড়ছিলাম, কারণ অনবরত নাড়তে না থাকলে কিন্তু দলা পেকে যাবে। সেই জন্য কিন্তু এভাবে আমি কিছু ডাল দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এক কড়াই ভর্তি আমি ডাল রান্না করছি। মাসকলাইয়ের ডাল আমার কাছে অনেক অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে সব ডালের থেকে মাসকলাইয়ের ডালে আমার ফেভারিট। ডালগুলো নামিয়ে এরপর আমি বাগার দিয়ে দেবো। কিছু আস্ত জিরে দিয়ে দিলাম, এরপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে এরপর আমি বাগার দিয়ে দিচ্ছি। যে কোনো ডালের এরকম লাস্টের দিকে বাগার দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ডালের কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল। যাই হোক, আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট। এবার চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্য। মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার মাংসগুলো রান্না করে নেব। আজকে কোনো রকম মাংসে আলাদা মশলা মাখিয়ে নেব না, একসাথে সমস্ত মশলা কষিয়ে তারপরে রান্না করব। প্রথমে তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কিছু গরম মশলা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা রসুন বাটা, আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকের মাংসগুলো একটু ভিন্নভাবে রান্না করলাম। সব সময় একই রকম রান্না দেখতে দেখতে একঘেয়েমি চলে আসে। মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। রান্না বান্না শেষে আবার বিকেল বেলা আমার ননদকে নিয়ে চলে যাব পার্লারে। পার্লারে সাজানোর আগে তাকে একটা ফেসিয়াল দেবে পার্লার থেকে, যার কারণে বিকেল বেলা তাকে নিয়ে পার্লারে যাব ফেসিয়াল করাতে। এই জন্য আমি তাড়াতাড়ি সমস্ত রান্না বান্না শেষ করছিলাম, পরবর্তীতে যেন আমার মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে চলে যেতে পারি। এদিকে এই যে দেখুন, আজকেও কিন্তু ডেকোরেশনের লোকে কাজ করছিল। মেহমানরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে তাদেরকে এগিয়ে নিতে চলে আসলাম। এই তো এত বড় হাইস গাড়ি করে কিন্তু চলে এসেছে সবাই। আর আজকে কারা কারা এসেছে সবাই হয়তো দেখে বুঝতে পারছে। এগুলো হলো আমাদের কমন আত্মীয়। যে কোনো প্রোগ্রামে তারা সবসময় আগে আগে আসে, আর তাদের ছাড়া কোনো রকম আনন্দ হয় না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।